গুড মর্নিং সবাইকে। এখন বাজে 9টা। স্নান করে নিলাম, পুজো দেব, পুজো দিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। আর কি করবো, ব্রেকফাস্ট কি করবো, রান্না কি করবো সেসব পরে, আগে পুজো দিয়ে নিই। আর গাছের ফুল তুলবো, কত বেশ কিছুদিন এত ফুল হচ্ছিল, মানে ঘরের ফুল দিয়ে পুজো হয়ে যাচ্ছিল। ওকে মানা করছিলাম যে ফুল এনো না বেশি, ও সেই বৃহস্পতিবার আনছিল, ব্যাস কি সুন্দর জবা ফুল। তো শীতকালের ফুল না, গরমের ফুল, কিন্তু আমার শীতকালে এত জবা ফুটেছে, এত ভালো ছিল। আর এখন দেখছি কোনোদিন একটা ফুটছে, কোনোদিন দুটো ফুটছে, কোনোদিন ফুটছে না। আর ফুটছে তো ছোট ছোট ফুটছে, তাই না। কিন্তু শীতকালে আমার বড় বড় জবা ফুটছিল। তা কি আমি বুঝতে পারছি না, হয়তো এটা শীতকালের সিজনের নাকি আমি বুঝতে পারছি না। যাই হোক, কোনো গাছে এখন ফুল নেই। আজকে দুটো ফুল জবা ছোট ছোট ফুটেছে। আর অপরাজিতা গাছটা জানি না কি হচ্ছে, গাছটা সেই যে একটা মানে সুন্দর হবে সেই ইয়েটা হচ্ছে না, কাঠি কাঠি ভাব কিরকম। দেখো মানে এই দেখো আজকে একটা ফুল ফুটেছে কিরকম, পুরো ফোটেও নি। এবার এটা যদি না তুলি আবার কালকে এটা কিছুই থাকবে না, শুকিয়ে যাবে, কিরম যেন হয়েছে। যাই হোক, মালি ভাই আসলে এবার জিজ্ঞাসা করতে হবে এরকম কেন হচ্ছে গাছগুলোকে। গাছগুলো জবা একদম ফুটছে না। চলো পুজোটা করি। কাশ্মীরে কি অবস্থা বাবা, সত্যি মানে এখন কত টুরিস্ট যায় এই সময়, বাচ্চাদের এক্সাম হয়ে যায়, সব হয়ে যায়। আর এইটা সিজন টিউলিপ দেখার, কি সুন্দর এখন সিজন, কত টুরিস্ট গেছে ওখানে, কত কিছু। আর কি হচ্ছে দেখো, মানে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও এই অবস্থা। চলো হ্যাঁ, পুজোটা করে নি, ফুলটা তুলি। এই দেখো চলো, ছোট ছোট জবা ফুটছেও না, এই একটা দুটো করে ফুটছে। কালকে এই একটা লাল হবে, কড়ি রয়েছে, কিন্তু ছোট। আগে তো বড় বড় ফুটছিল। নয়নতারাগুলো তাও ফুটছে ভালো, কিন্তু সেরম না। চলো পুজো সেরে নি। সবাইকে আজকে সকাল সকাল জল দিয়ে দিলাম গাছে। কদিন ধরে আমি সকালে জল দিতে ভুলে যাচ্ছিলাম, সবসময় সানসেট হয়ে যাচ্ছিলো তারপর জল দিচ্ছিলাম, আর কেন কি রোদে তো দিতে পারবো না। তো আজকে দিয়ে দিলাম সকাল সকাল। আজকে সেরকম দিনের বেলা আমার কিছু কাজ নেই, খালি অফিসটা করব। আর আজকে একটু তাড়াতাড়ি সকাল সকাল শুরু করছি অফিস, কেন কি একটু মিটিং ছিল সকাল সকাল। তো আর উঠেও গেছি, তো বসে যাই, শুরু করে দিই। চলো, আজ ব্রেকফাস্টে তরমুজটা খাওয়াবে। এটা পুজোতে দিয়েছিলাম, ঠাকুরকে পুজো করলাম যখন, তখন এই পোর্শনটুকু ঠাকুরকে দিয়েছিলাম। আর চলো এই তরমুজটা এখন কাটি বাকিটা, আর ব্রেড দিয়ে খেয়ে নেবো আজকে টিফিন। ব্রেড বাটার তরমুজ, ভাবছি জুস করবো কিনা তরমুজের, বেশ ভালো লাগবে। কাপে করে 1 গ্লাস খাবো, দেখি চলো যদি সেটা হয় সেটাই করে নিই। তরমুজ পুরো কেটে নিলাম, এটাকে রেখে দেবো ফ্রিজে। আর এমনি খেয়ে নিই, আর জুস বানাচ্ছি না। তো চলো এটা রাখি আর এটা খেয়ে নিই। এনেছি এরকম কুমড়ো বলেছে, তো এরকম কুমড়ো গুলো ভালো হয় বলেছে। হ্যাঁ, এটা গ্রিন সাইডে থাকলে ভালো, মানে পেছনে না, এই যে এই সাইডে এখানে। আর এটা কিন্তু এটা সরু, এতে ইয়ে কম, মাংস কম, একটু চওড়া যে কুমড়ো গুলো হয় না, এইখানটা গ্রিন হবে, এই যে এরকম গ্রিন, ওই কুমড়ো গুলো খুব ভালো হয়। পাট শাকটা আনলাম, হ্যাঁ বড়া করবো দেখি। আজকে অনেক পাট শাক ছিল, বিক্রি হবে না তো আজকে বলছে। কেন জানি না, আজকে কাস্টমার কম, রোজ বসি আর জানি না, কাস্টমার কম এমনি বাজারে। দেখি একটু বড়া করবো, আর কালকে মসুর ডাল দিয়ে করবো, না কাল বা পরশু। একটা দেবে না, একটা চাই না হয়ে যাবে, বেশি লাগে। আবার প্রোগ্রাম চেঞ্জ বলছে, কি হয়েছে? একটু মসুর ডাল ভিজিয়ে দিই, মসুর ডাল বেটে পাট শাক কুচিয়ে ছোট ছোট করে বড়া করবো। বড়া দিয়ে খাবো? বড়া আবার কি দিয়ে খায়? ঠিক আছে। এখন দুপুরে 2টো বাজছে, আর আমার কিচ্ছু রান্না করা হয়নি। রান্না করতে ইচ্ছাও করছিল না, তো
তো আমি ভাবলাম এই সামনেই রোলস প্লাজা আছে আমাদের, ওখান থেকে একটা বিরিয়ানি আনিয়ে নিই। ওরা বিরিয়ানিটা বেশ ভালোই বানায়, আর জোম্যাটোতে খুঁজতে হবে না। খুব খিদে পাচ্ছে, তো তাড়াতাড়ি ওরা দিয়ে যাবে। ব্রেকফাস্টে আমি পাইনঅ্যাপেল কেটেছিলাম আগের দিন রাতে, তো কেটে রেখেছিলাম যাতে প্লাস্টিকে সব ফেলে দিই, একবারে নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। তো পাইনঅ্যাপেলটা খেয়েছি, আর ব্রেড ছিল একটুখানি, এই যে ব্রেড ছিল একটুখানি, তো ব্রেড, কলা, পাইনঅ্যাপেল এটা খেয়ে নিয়েছি। 0 ময়দা ব্রেড, 100% হোল হুইট। তো আমি লাঞ্চ আনিয়ে নিই আজকে, ডিনারের সময় দেখবো। আজকে হয়তো ফ্রিজে কিছু নেই, তো ডিনারেও রান্না করবো না, খুচখাচ বাইরে খেয়ে নেবো। আর কালকের থেকে তো কালকে অফিস যেতে হবে। এই বড় বাজারটা যা হচ্ছে কর্মরা একবারে যে বললো যেটা, আর এই যে চাল কুমড়ো, ডাল, একটু পটলের তরকারি ছিল, সেটা মাছ, কাতলা এনেছিলাম, হ্যাঁ চাটনি আর শসা দিয়ে বাস। এনে তাহলে দুপুরে খাওয়া হোক। রূপা অর্ধেক কাজ করতে করতে হ্যাঁ, ওর স্কুলে যেতে হবে। যেতে হয়েছে, ও মায়ের কাপড়টা ভুলে গেছে, ও তাড়াহুড়ো চলে গেছে। ঘর মোছেনি তো। ও পুরো ঘর মোছেনি? ঠিক আছে ঠিক আছে। আবার এখন কখন আসবে? আসবে বললো স্কুল থেকে আসবে। ঠিক আছে ঠিক আছে, এমার্জেন্সি আসতেই পারে। জাস্ট অফিস শেষ করলাম, এখন একটুখানি বেরোবো। আজকে অনেক তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছি, কেন কি আজকে অনেক সকাল থেকে কাজ করছি, আর একটুখানি বেরোতে ইচ্ছা করছে। একটুখানি এটা কাজ ছিল, আমার ফোনের স্পিকারটা একটু খারাপ হয়ে গেছে, তো আমি কল টল এলে শুনতে পাই না, আর যখন মাকে বা কাউকে কল করি ওরা ক্লিয়ারলি শুনতে পায় না। তো ওটা যদি দোকানটা খোলা থাকে তো আজকে চেক করিয়ে আনবো। মনে হয় ওটা 7টা 7:30 অবধি এরকমই খোলা, তো দেখি যাবো ফিনিক্সের দিকে দোকানটা, যদি না হয় তাহলে এমনি ঘুরে ফিরে চলে আসবো। তো দেখি। আর আমি দিয়ের থেকে শাড়ি নিয়ে এসেছিলাম অনেকদিন আগে পরার জন্য, অফিসে ম্যানেজারের কোনো সেলিব্রেশন বা ইভেন্ট ছিল, তো ওই ম্যানেজারের বাড়িতে পরে যাওয়ার জন্য। সেটা যাওয়া হয়নি, ওনার মা মারা গেছিলেন, তো তারপর আমরা এমনি গেছিলাম শ্রাদ্ধর কাজে, সব কাজে ছিলাম, কিন্তু শাড়িগুলো আর পরা হয়নি। হলুদ রঙের শাড়ি নিয়েছিলাম, সরস্বতী পুজো ছিল মনে আছে, তো আমি দিয়ের থেকেই শাড়ি নিয়ে এসেছিলাম, ওগুলোই দেখছিলাম। আর আমি খালি ভাবছিলাম শাড়িটা যে যখন বার করলাম, যে দি এত সামলে রেখেছে, এত ভালো করে পুরো পরিষ্কার করে আয়রন করে রেখেছে। আমিও হয়তো পরে আমার প্রপার শাড়ির কালেকশন হলে দিয়ের থেকে ইন্সপায়ার্ড হয়ে আমিও হয়তো এরকম করেই রাখবো। আর এগুলো ছোট ছোট জিনিস যেগুলো খুব ভাল লাগে। আর দিয়ের ব্লাউজও আমার হয়ে যাবে, অ্যাকচুয়ালি আমি একটুখানি ছোট করিয়েছি, তো আমি অনেক আগেই করিয়েছিলাম যে পরবো বলে, তো হয়ে যাবে, আমি ওটা পরবো কালকে। তো আজকে তো সারাদিন এই পেহেলগাম নিয়ে, সব সময় দেখছি পেহেলগাম নিয়ে, কি বলবো, এত লাগছে। আর এই সময় সবাই যায়, এটা সিজন, যা হবে। চা তো খেতে ইচ্ছে হচ্ছে না গরমে, তাও এই হাওয়াটা দিচ্ছে বলে বেশ ভালো লাগছে। আর তোমরা অনেকে কমেন্ট করছো যে দুপুরে দিয়েছি কিছু কিছু জবাব। আর আদিতি ভট্টাচার্যজি লিখছেন যে কেন ধূপকাঠি ধরাতে চাইছো না গো, একটু বলবে। তোমরা লিখেছো, তার উত্তরটা তখন আমি আর লিখিনি, এখন বলে দিচ্ছি কেন আমরা ধূপকাঠি জ্বালাই না। এই কারণে আমরা যখন দেহ নিয়ে যাই শ্মশানে, তখন ওই বাসে করে নিয়ে যাই, ওই বাসটায় তো জ্বালায় না, আর ধূপকাঠি বাস দিয়েই তৈরি হয়, সেই ঘরে তো ওই বাস জ্বালানো উচিত না, সেই কারণে আমরা ধূপকাঠি বলে যে না জ্বালানো উচিত। আর বাকি এমনি তো কেমিক্যাল দিয়ে তৈরি, দুটোই আছে। কেমিক্যাল দিয়ে তৈরি, ওটা সায়েন্টিফিক হানিকারক, হ্যাঁ ওটা হানিকারক, সেই কারণে এখন যা ধূপকাঠি তৈরি হচ্ছে বাবা। আর সবাই মানে সোহিনী কুন্ডু আর অনেকে লিখেছেন, গায়ত্রী সরকার এরা লিখেছে যে সৌমি কি কোয়ালিফিকেশন, তো আমি লিখেও দিয়েছিলাম আগে। সৌমি তো মাস্টার্স করেছে ইয়ের থেকে, হায়দ্রাবাদ ইউনিভার্সিটি থেকে, ইকোনমিক্স নিয়ে, আর তারপরে ওখান থেকেই পেয়ে গেল জবটা। আর তুমি আছে। গায়ত্রী সরকার লিখেছে কুন্দ্রু না কুন্দ্রি? কুন্দ্রি, হ্যাঁ কুন্দ্রু। আরে কুন্দ্রু আমি আগে রিপ্লাই দিয়েছিলাম, কুন্দ্রু হচ্ছে বলে, কেউ কুন্দ্রি বলে, কুন্দ্রু হাজবেন্ড কে বলে, কুন্দ্রি ওয়াইফ কে বলে, আমি আগে লিখে দিয়েছিলাম সেটা। স্বামীর কোয়ালিফিকেশন কি? মিতা দেব রয় লিখেছেন স্বামী কোয়ালিফিকেশন মাস্টার্স ইন ইকোনমিক্স ফ্রম ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ ইউনিভার্সিটি না, ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ, যেটা গভর্নমেন্টের। ঠিক আছে, এই কথা।
যাই হোক আজকে এখানেই শেষ করি। যাক, সবাই ভালো থেকো একটু, আর এই সাবধানে থেকো। খুব দুঃখ লাগছে আমাদের, সত্যি, মানে আমাদের ছাদেও সেই আলোচনাই হচ্ছে, খালি এই আলোচনা যে কি অবস্থা মানুষ। এটা তো কিছুদিন পর পরই হচ্ছে না ক্যাজুয়ালিটি, এরকম ক্যাজুয়ালিটি তো শেষ হবে না যতক্ষণ না বোল্ড অ্যাকশন হবে। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর সুন্দর, আর ওখানে বোম ফাটছে, চিন্তা করো, নষ্ট হয়ে মানে যাচ্ছে। এত সুন্দর ভিউ, এত সুন্দর ওয়েদার, ওখানে বোম ফাটছে, জায়গাগুলো নষ্ট হচ্ছে। মানুষ যাবে কি? तुम उतर जाओ, जाके स्टोर में रहो ना, पार्किंग कर। আমার কাজটা তো হলো না, দোকানটা বন্ধ হয়ে গেছিলো। আমি অ্যাকচুয়ালি ভিআর মলের মধ্যে চলে গেছি, কিন্তু ওরা বললো যে সার্ভিস সেন্টার অ্যাপেল অথরাইজ, সেটা ভিআর মলের অপোজিট লেনে। তো অতটা যেতে যেতে দোকান বন্ধ হয়ে যাবে, জাস্ট 2-3 মিনিট বাকি ছিল। তো আমি আর গেলাম না, পাশেই H&M এর দোকান ছিল। তো আমার কি মনে হলো, আমি ঢুকে গেলাম। এই ক্রসের প্যান্টের কালেকশনটা দেখো, হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে এত সুন্দর। আর এই যে আমি একটুখানি মিরর সেলফি তো অলমোস্ট সবাই নেয়, তো আমিও ভাবলাম একটুখানি দেখে নিই নিজেকে। তারপর চলে গেলাম রিও নিচে, জাস্ট কালেকশন চেক করার জন্য। আর রিওর দোকানের মধ্যে এত সুন্দর সুন্দর জুয়েলারি পিসেস ছিল। আমি অনেস্টলি জামা কাপড় দেখিনি, বাট সবকটা জুয়েলারি পিসগুলো দেখে আমার খুব ভালো লাগছিলো। হার বলো, কানের বলো, খুব সুন্দর সুন্দর আর সস্তা, সব থেকে বড়। মানে আমি এখন তো কিনিনি, বাট হয়তো অন্যদিন যাবো। এটা আমার খুব পছন্দ হয়েছিল, সিলভার কালারের, খুব হালকা, পরলেও খুব ভালো লাগবে। কানেরটাও খুব সুন্দর ছিল, বাট আর নিলাম না। এর মধ্যেই আরও অন্য অন্য ডিজাইনও ছিল। এটা একটু ক্রিস ক্রস, নিচে জুম হচ্ছে না, ফোকাস নিচ্ছে না। যাই হোক, নিচে ওরকম ঝুলছে হোয়াইট পার্লের মতো, খুব সুন্দর দেখতে লাগছিলো। তোমাদের যদি এরকম কানের নেওয়া থাকে তাহলে তোমরা রিওতে যেতে পারো। অনেস্টলি দাম খুব কম, মাত্র 60-159। দেখো সাইকেল, আমি ভাবি কিরম করে বানায় এরা। লিপস, ব্যাগেরও কালেকশন ছিল। আমার অলমোস্ট অনেকগুলো ব্যাগ পছন্দ হয়ে গেছিলো, বাট এখন তো আর নিলাম না। কিন্তু তোমরা ডেফিনেটলি যেতে পারো, বাই 2 get 1 ফ্রি অফার চলছিল। তারপরে আমি এই একটা কোয়াড সেট ওয়েস্ট সাইডেও ট্রাই করলাম, এটা খুব সুন্দর ব্রাউন কালার লাগছিলো। আর এখানে ওয়েস্ট সাইডে ভিআর মলের মধ্যে আমি কোনোদিন দেখিনি যে ওয়েস্ট সাইডের মধ্যে এত সুন্দর হোম ডেকোরের কালেকশন আছে। এই ফুলগুলো, ফুলের কম্বিনেশনগুলো দেখে মনে হচ্ছিল যবে আমার ঘর হবে তখন আমিও এরমভাবেই সাজাবো, পুরো ঘরটা গ্রিনারিতে ভরে দেবো, আর মাঝখানে রাখবো যেরকম এরাও রেখেছে। এত সুন্দর কালেকশন, এত সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। ওয়েস্ট সাইডে এরকম খুব সুন্দর সুন্দর কুর্তির কালেকশন চলছে, একদম সফট পিওর কটনের মতো। তো চলো, আমি এবার ভিআর মল থেকে বেরিয়ে গেলাম। আর একটুখানি না, খুব খিদে পাচ্ছিল, তো ভাবলাম কিছু খেতে চলে যাই। তো যাওয়ার পথে আমি একটা জিনিস দেখতে পারলাম যে ট্রাইফেক্টা লেখা বড় বড় করে। এবার হোয়াইট ফিল্ডে ট্রাইফেক্টার প্রচুর ভিলাজ আছে, তো দেখতে পেয়ে এত সুন্দর খুশি হয়ে গেলাম যে এটা কোনো ছোটোখাটো ব্র্যান্ড না, বেশ বড়ই ব্র্যান্ড। খুব ভালো লাগছিল দেখে। খেয়েছি কিসমত আরবিক রেস্টুরেন্ট, চিজি মাশরুম কুরকুরে, মান্ডি খাওয়ার জন্য। এবার এটা হচ্ছে কিসমত জেলের নামে বানানো। এটা এই দেখ, জেলের মতো এরকম করা হয়। আমরা জেনারেলি মান্ডি টান্ডি খেলে নিচে বসে খাই। তো অন্য জায়গায় দেখছি একদমই আলাদা। চলো আমরা মেনুটা গো থ্রু করি। স্যুপস, প্ল্যাটার, চিকেন প্ল্যাটার 899, মিক্স প্ল্যাটার, ননভেজ স্টার্টার, চিকেন পুনুগুলু, এটা তো কোনোদিন খাইনি। তোমরা অনেকজন খেয়েছো হয়তো পুনুগুলো হায়দ্রাবাদে, বাট ওটা ওই বন্ডার মতো হয়। অনেক কিছু আছে। আমার প্ল্যান হচ্ছে মান্ডি খাওয়া, চিকেন মান্ডি। कैदी नंबर 786। मुझे मत कैद करो, मुझे छोड़ दो। आज खाने में क्या पसंद करेंगे आप? मंडी।
इधर मंडी नहीं मिलता, सूखी रोटी दाल और मार। কি আজকে কিসমতে কি লেখা আছে, সুখী রুটি মার নাকি মান্ডি? কম্বিনেশন অফ ডিপলি রোস্টেড। তো তোমাদেরকে মান্ডির কনসেপ্টটা বলে দিই। আগেকার দিনে অ্যারোবিক লোকরা সবাই একসাথে মিলে খেত। দেখো 3-4 জন মিলে আরামসে খাওয়ার, আরও লাগলে আরও নেবে ওরম টাইপসের। বাট হাউ মান্ডি বিরিয়ানি ইজ ডিফারেন্ট ফ্রম বিরিয়ানি। এটা খুব স্লো কুকিং হয় আর চিকেনের ব্রথে হয়, মানে চিকেন স্যুপে হয়। আর এটা কিন্তু খুব লাইট ফ্লেভার্সে হয়। বিরিয়ানি যেরকম খুব স্পাইসি আর খুব অনেক মশলাওয়ালা ফ্লেভার, মান্ডি হচ্ছে খুব কম ফ্লেভার, লাইট ফ্লেভার্সে। তো আমি স্পেশালি বিরিয়ানি থেকে মান্ডিটা প্রেফার করি। আর যদি একটু দেখো এখানে ফ্রাইড অনিয়নস এগুলো সব থাকে, মানে ভালো করে ছড়ানো থাকে। বিরিয়ানিতে যেরকম উপর থেকে ছড়িয়ে দেয় ওটা দমে হয়, এটাও আস্তে আস্তে স্লো কুকড হয়। তো এটার মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে মেয়োনিজ, এটা সালান যেটা হায়দ্রাবাদে খুব ফেমাস, এটা দই মানে রায়তা আর কি, এটা অনিয়ন্স, আর এখানে হচ্ছে স্যালাড আর চিকেন। যেহেতু অনেক রকমের মান্ডি হয়, ফিশ মান্ডি, চিকেন মান্ডি, এটা হচ্ছে জুসি চিকেন মান্ডি। আমি বারখাস মান্ডিও ট্রাই করেছি, ওটা খুব ফেমাস, বাট এটা আরও ফেমাস অনেস্টলি। জেলে বন্ধ করে দিল গায়ে, টাকা না দিলে বেরোতে পারবো না, তাই জন্য। প্রচণ্ড টেন্ডার, ভালো টেন্ডার চিকেনটা বেশ। ये हाथ मुझे दे दे ठाकुर। চলো পেট ফুল করে একদম বাড়িতে চলে এসেছি। আর ভালোই খেলাম, বেশ খুব টেস্টি ছিল। এখন আর কিছু না, সোজা ঘুমাবো। আর একটুখানি কালকে দেখবো কটায় আমার অফিস থেকে বেরোতে হবে, কেন কি কালকে শাড়ি পরা ইজ আ টাস্ক। আর কালকে আমাকে ইউটিউব ব্লগ এডিটও করতে হবে। তো সব মিলে অল ইন অল আরেকটা ফান। যাই হোক, ভালোই হবে, সব হয়ে যাবে টাইম মতো জানি। চলো, গুড নাইট, শুভরাত্রি, জয়গুরু, ওম সাই রাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা, তোমরা হয়তো ভাববে যে আমি অন্য জামা কেন পরে আছি, কেন কি এসেই আমি দেখলাম আমি যে জামাটা পরেছিলাম ওটা আমি ভুল করে কাচতে দিয়ে দিয়েছি। তো তাই জন্য অন্য জামাটা আমার পরে এখন ফ্রেশ হয়ে বসলাম। বসিনি, বসবো, সবে জাস্ট ফ্রেশ হলাম, চেঞ্জ করলাম। চলো, টাটা, বাই বাই।